একজন অফিসার আসলেন, তার চাকরির রিস্ক নিয়ে সে আমাকে আর আমার মাকে ভিআইপি কিউতে দাঁড় করায় দিল যে এই শুনেন, এটা কিন্তু অন্তর আপু, তাড়াতাড়ি ওনারটা করে দেন, উনি যারা তাড়াতাড়ি চলে যেতে পারে। ওই চিন্তা করেন কতটুকু ভালোবাসে সে আমাকে। অ্যান্ড মাই মম, she was so proud that day. আমার কান্না আসতেছে। আম্মু স্মাইলড and said, তুমি কিছু হইছো আসলে। এত বড় একটা সুযোগ আমার লাইফে আসবে আমি কখনো চিন্তা করিনি। অ্যান্ড এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে ব্যাচেলার পয়েন্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। যেখানেই যাই, রাস্তা ঘাটে, দেশের বাইরে, যেখানেই যাই, সবারই শুধু একটাই কথা, আপু ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কবে আসবে? অ্যান্ড সবার একটাই কথা যে অন্তরা আপু, আপনার সাথে শুভ ভাইকে কবে দেখবো? আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন? শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য? মানে কথাগুলো এমন ভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অ্যাজ ইফ আমরা তাদের পাশের বাসার কেউ, আমরা তাদের খুব আপন কেউ। অ্যান্ড বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা আসলে কেমন একজন অ্যাক্ট্রেসের জন্য। কারণ একজন অ্যাক্টর তখনই নিজেকে সাকসেসফুল মনে করে যখন তার একটা রোলকে মানুষ এতটাই বিশ্বাস করে যে আসল নামটাই ভুলে যায়। আমাকে এখন ফারিয়া শাড়ির নামে আসলে কেউ চেনে না, সবাই অন্তরা নামেই চেনে, যেটার ফুল ক্রেডিট গোস টু আমি ভাই। অ্যান্ড আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট আমাদের দেশের একটা প্রাইড। আমি মনে করি একটা নাটক, একটা সিরিজ কিভাবে এত জনপ্রিয়তা পায় এবং এতগুলো সিজনে আসা কিন্তু চারটেখানি কথা না। মানুষ একটা দুটা সিজন দেখার পর কিন্তু বোর হয়ে যায়। 5 নাম্বার সিজন পর্যন্ত মানুষের যে ম্যাডনেস, ক্রেজিনেস, এটা শুধুমাত্র তখনই সম্ভব হয় যখন ওই ধারাবাহিকতাটা ধরে রাখা যায়। মানে অমি ভাই জিনিসটা এত সুন্দরভাবে ধরে রেখেছেন এই সিজন 5 দেখার জন্য, তাই সবাই মুখিয়ে আছেন। আপনারা সবাই এসেছেন এবং আই এম শিওর কালকে যখন অমি ভাই পোস্ট করলো যে 5টার সময় অফিসিয়ালি ঘোষণা হবে যে ব্যাচেলার পয়েন্ট কখন আসবে, এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্যাট, যে কখন, কবে, কয়টা থেকে শুরু হবে ব্যাচেলার পয়েন্ট। 2013 প্রবলি বা 22-তে আমি ইন্ডিয়া গিয়েছিলাম। তো ইমিগ্রেশনে আমরা যেদিন ব্যাক করছি, ইমিগ্রেশনে যিনি অফিসার তিনি আমাকে বলছেন, আপনি কয়দিন আসিলেন? আমি বলছি হোয়াট জি, আপনি হেতি না? আমি না বুঝি নাই ফার্স্টে, আমি না মানে আই ওয়াজ সো নার্ভাস। আমি আম্মুকে জিজ্ঞেসলাম কি বলকি, তোমাকে জিজ্ঞাসা করতেছে, বুঝছে, চিনছে যে তুমি অন্তরা। বলছি কি? সরি সরি সরি, আমি বুঝি নাই। আইসি 10 দিন হয়েছে। মানে আপনারা জাস্ট চিন্তা করেন, ইন্ডিয়ার যিনি এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার, উনি পর্যন্ত ব্যাচেলার পয়েন্ট দেখেন অ্যান্ড হি রিকগনাইজ মি অ্যাজ অন্তরা। মানে মানে আই ওয়াজ রিয়েলি শকড অ্যান্ড সারপ্রাইজ যে এত মানুষ ব্যাচেলার পয়েন্ট দেখে। অ্যান্ড আমার নভেলা ভাষায় হি ওয়াজ টকিং। মানে ভাবা যায় জিনিসটা, মানে মানে খুব মজা লাগছিল এই এক্সপিরিয়েন্সটা আমার। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি আর কাবিলা লস অ্যাঞ্জেলস থেকে একটা শো করে আসছিলাম। তো কাবিলা প্রবলি আগে চলে আসছিল, আমি একটু পরে আসছিলাম। তো আমি আর আম্মু এয়ারপোর্টে নামলাম, বিশাল বড় কিউ আমাদের ঢাকায়। তো একজন অফিসার আসলেন, এসে বলতেছেন কাবিলা ভাই কই, খুব ব্যস্ত। কাবিলা ভাই কই, মানে আমার আশেপাশে দেখতেছে কাবিলা ভাই কই, মানে হি নিও যে কাবিলা ভাই আমার সাথে আসবে, হয়তো সে দেখছে যে লস অ্যাঞ্জেলস আমরা শো করে আসছি। আমি সে কাবিলা ভাই তো আসে নাই, আমি একা আসছি। বলে আপু এত বড় লাইনে তো আপনারা দাঁড়াইতে পারবেন না, এদিকে আসেন। সে আমাকে ভিআইপিদের যে কিউ, আমাকে আর আমার মাকে সে ভিআইপি কিউতে দাঁড় করায় দিল। উই ওয়ার সো সারপ্রাইজড যে এত বড় অনার, মানে এবং সে নিজে রিস্ক নিয়ে, তার চাকরির রিস্ক নিয়ে সে আমাকে আর আমার মাকে ভিআইপি কিউতে দাঁড় করায় দিল যে এই শুনেন, এটা কিন্তু অন্তরা আপু, তাড়াতাড়ি ওনারটা করে দেন, উনি যারা তাড়াতাড়ি চলে যেতে পারে। ওই চিন্তা করেন মানুষের ভালোবাসা কোন লেভেলে না গেলে তার কিন্তু চাকরির সমস্যা হতে পারতো, বা হয়েছে কিনা আমি জানি না, বাট কতটুক রিস্ক সে নিয়ে, কতটুকু ভালোবাসে সে আমাকে, আমার ক্যারেক্টারটাকে,
সেই রিস্কটা নিয়ে আমাকে ভিআইপি কিউতে দাঁড় করায়, আমাকে 5 মিনিটের মধ্যে আমার সব কাজ রেডি হয়ে গেল এবং আমি আম্মু বের হয়ে গেলাম। অ্যান্ড মাই মম, শি ওয়াজ সো প্রাউড দ্যাট ডে। আমার কান্না আসতেছে। আম্মু স্মাইলড অ্যান্ড সেড, তুমি কিছু হইছো আসলে, এতদিনে তুমি কিছু হইছো। আমরা প্রথম থেকে চাইতাম না যে তুমি কাজ করো, বাট এখন মনে হচ্ছে মানুষ তোমাকে কত ভালোবাসে। সো আই এম সো গ্রেটফুল টু মাই অডিয়েন্স